বলছেন যে ওই সময় দেওয়ার কথাটা আলোচনা করছিলেন, যে এই সময় তো তাবলিগি ভাইয়েরাও লাগায়, তারাও তো ইসলামের কথা মানুষকে বোঝায় এবং শেখায়, তাহলে তারা তো আল্লাহর রাস্তায় আছে। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ সকালবেলা 1 ঘন্টা সময় দেয়, বিকালবেলা 1 ঘন্টা সময় দেয়, তাহলে সে ফি সাবিলিল্লাহ, এই হাদিসটির উপরে বলেছেন তবলিগি ভাইরাও তো সময় দেয়। কিন্তু তবলিগি ভাইরা যে সময় দেয় বিদআতের কাজে সময় দেয়, মুশকিলটা এটা। তাদের ভালো দিক যে কয়টা রয়েছে আমি দিয়ে শুরু করব, বিসমিল্লাহ করব, তাদের ভালো দিকগুলি, কিন্তু তাদের কিতাবে শিরক পর্যন্ত রয়েছে। এখন যদি আপনি একটা লোকের নামাজ পড়ান, নামাজটা ধরিয়ে দিলেন, দাড়ি রাখিয়ে দিলেন, কিন্তু তাকে বললেন যে নবীর দরবারে গেলে এক আল্লাহর ওলি গিয়ে একটা রুটি পেয়েছিল, স্বপ্নে একটা রুটি পেয়ে গেলাম, নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছে আর খুব খিদায় আছি। নবী সাথে সাথে একটু ঘুম আসতে ওই লোকটিকে রুটি নিয়ে চলে আসলেন, রুটি খেতে খেতে ঘুম ভেঙে গেল, পরে দেখছে অর্ধেক রুটি হাতেই আছে, অর্ধেক রুটি হাতে আছে। বলেন এই ঘটনা তবলিগি জামাতের ফাজাইল আমলে আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে পড়ে শোনাবো কিতাব থেকে। এতে থেকে কি শিক্ষা পাওয়া গেল? যে মদিনা গিয়ে তাহলে নবী কি করতে পারেন, বালা মুসিবতে পড়লে, খিদাই পড়লে রুটি খাওয়াইতে পারেন। যখন রুটি খাওয়াইতে পারেন তাহলে তার কাছে চাওয়া যেতে পারে। এই শিক্ষা দিলেন। আর দাড়ি রাখাল, এই দাড়ির সামান্য কিছু মূল্য আছে? কোনো মূল্য নেই। এই শিরকি আকীদা নেই, এই দাড়ির কোনো মূল্য নেই, এমনকি নামাজের মূল্য নেই। নবীর কাছ থেকে রুটি পাওয়া যায়, নবী খাওয়াইতে পারেন, নবী আলেমুল গায়ব, নবী জানতে পারেন যে আমি ক্ষুধার্ত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুবিধা আছি, পেরেশানিতে আছি, নবী জানতে পারেন। এই ধারণা নিয়ে কেউ যদি মদিনা যায় বা দূর থেকে বলে, কাছে থেকে বলে, এই আকীদা রাখলে নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, তাবলীগও কবুল হবে না। তাহলে এই যে প্রচলিত তবলিগ জামাত ইলিয়াসি তবলিগ, এটি ইসলামিক তবলিগ নয়, এটি হচ্ছে ইলিয়াসি তবলিগ। ইলিয়াসি তবলিগ কোন নেকির কাজ নয়, এটি হচ্ছে বিদাতি কাজ। বাকি কোরআন হাদিসের তবলিগ, আপনি কোরআন পড়ে শোনান, তাফসীর পড়ে শোনান, হাদিস পড়ে শোনান, রিয়াজুস সালিহিন পড়ে শোনান,